Que no me aguanto la madenanda, pues si vienes a mi cama. A mi cama. আপনারা ইনস্টাগ্রাম ওপেন করলে দেখতে পাবেন এই টাইপের জুম রিলসগুলো প্রচুর মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। বাট আপনারা যদি এরকম ধরনের জুম রিলস তৈরি করতে চান জাস্ট ওয়ান ক্লিকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনারা চলে আসবেন গুগলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন 𝐓𝐡𝐚𝐬, এটা লিখে সার্চ করবেন। প্রথমকার যে ওয়েবসাইটে আসবে আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। আপনারা এই ওয়েবসাইটে যদি প্রথমবারের মতন এসে থাকেন তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিতে হবে। এখানে আমার সাইন ইন করা আছে, তো এখানে আমার জিমেলটা দেখাচ্ছে। আমি এখানে জিমেল দিয়ে সাইন ইন করে নিয়েছি। আপনারা অবশ্যই অতি সহজে আপনারা পেরে নেবেন বা করে নেবেন। এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। আপনার জিমেল দিয়ে সাইন আপ হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন জুম আউট সেই রিলস ভিডিওটা, যেটা এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে। আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা জেনারেটে ক্লিক করে দেবেন। এখানে আপনারা জেনারেট অপশন পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা স্টার ফ্রেমে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা থ্রেডে ক্লিক করে দেবেন, ব্রাউজারে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা থ্রেডে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ইমেজের ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা আবার কিন্তু ফাইল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আবার ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম, ফটোটি আপলোডিং হচ্ছে। তারপর এখানে আপনারা জেনারেট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। জেনারেটে ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকমভাবে সমস্যা আসে তাহলে আপনাদেরকে কোনো চিন্তা করার কারণ নেই, আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যেহেতু আমারও এসছে। তো তার জন্য আমি চলে যাব ভিপিএনে। এখানে আমি ভিপিএন ওপেন করে নেব। এখান থেকে আমি একটি সুপার ভিপিএন ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা এই কান্ট্রির ওপরে ক্লিক করে দেবেন, ইউএসএ। তারপর এখানে আপনারা অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন, তো ইউএসটা সিলেক্ট করবেন। ইউএসটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কানেক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। তারপর ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন। দেন এখান থেকে আপনারা ব্যাকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এখানে আপনারা ইমেজটাকে কেটে দেবেন। এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার জেনারেটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার সেমভাবে ফটোটাকে আপলোড করে দেবেন। তারপর আবার জেনারেটে ক্লিক করে দেবেন। এখানে জেনারেটে ক্লিক করার পর সেই ভিডিওটা জেনারেট হতে শুরু হয়ে গেছে। এখানে আপনাদেরকে সময়ের অপেক্ষা করে নিতে হবে, জাস্ট কয়েক মিনিটের। ভিডিওটা জেনারেট হয়ে গেলে আপনারা ছবির মতন দেখতে পাবেন। আপনারা সেই ছবির উপরে ক্লিক করে দেবেন এবং ভিডিওটা প্লে করে দেখবেন। আপনাদের সামনে এরকম ভিডিও চলবে। তো এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। আমি এখানে ব্যাকে চলে আসছি। আপনারা সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন। সম্পূর্ণভাবে ব্যাকে আসার পর আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা যে ভিডিওটা সেভ করেছেন আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা এখানে চলে আসবেন অ্যাপসেট রেশিওতে। তারপর এখানে আপনারা 9:16 যে রেশিওটা দেখতে পেয়েছেন আপনারা সেই রেশিওটাকে সিলেক্ট করবেন। তারপর এরকমভাবে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর আপনারা এখানে রাইট মধ্যে ক্লিক করে দেবেন। এই ভিডিওর যেটা মেন সাউন্ড থাকবে আপনারা সেই সাউন্ডটাকে মিউট করে দেবেন। দেন মিউট করার পর আপনারা চলে আসবেন একদম শেষের দিকে। শেষের দিকে আসার পর আপনারা রিকভার্সে ক্লিক করে দেবেন।
এখানে দেখতে পেলেন রিকভার্স হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকভার হয়ে গেছে। তা আপনারা সম্পূর্ণ আপনারা শেষের দিকে চলে আসবেন। এখানে একটি ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, সেটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর শুরুতে চলে আসবেন প্রথম দিকে, তারপর অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন, তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আপনারা একটি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিও থেকে সেই অডিওটাকে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট হয়ে গেছে দেখতে পেয়েছেন। ইনপুট হওয়ার পর আপনারা এই ছবির উপরে ক্লিক করে দেবেন, তারপর শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর আপনারা ফ্রিজ বলে একটি অপশন পাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা অডিওর শেষ পর্যন্ত রাখবেন, শেষ অংশটা। তারপর আপনারা এই পর্যন্ত আসবেন। এই পর্যন্ত আসার পর আপনারা ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে দুটো ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো আপনারা নাইট ক্লাবে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অনেকগুলো ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন। তো প্রথমকার যে ইফেক্টটা অ্যাড করতে বলবো সেটা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2 যে ইফেক্টটা দেখতে পেয়েছেন, আপনারা সেই ইফেক্টটাকে সিলেক্ট করবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সাইজটাকে আপনারা আপনার নিজের মতন রাখতে পারেন। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সেই যে ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর স্পিড আপনারা আপনার অনুযায়ী রাখতে পারেন বা ইন্টারসিটি। এখানে আমি 8% দিলাম। তারপর রাইট জোনে ক্লিক করে দেবো। রাইট জোনে ক্লিক করার পর ব্যাকে ক্লিক করে দেবো। সো ব্যাকে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করে দেবো, অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবো। দেন এখানে আমি ফটো সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি পিএনজি মাথা নিয়ে নেব। তারপর আপনারা শেষের দিকে চলে আসবেন। দেন এখানে আপনারা রিমুভ ইজিতে ক্লিক করে দেবেন। তারপর অটো রিমুভতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পেলেন সেই কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর রাইট জোনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা আপনার অনুযায়ী সিলেক্ট করবেন। তো এভাবে আমি সিলেক্ট করলাম। তো চলুন একটু প্লে করে আপনাদেরকে দেখাই। দেখতে পেলেন খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারলেন। তো এটাকে সেভ করার জন্য আপনারা 720-তে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনার রেজুলেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এক্সপোর্ট বাটন ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন, দেখবেন সেটা সেভ হয়ে গেছে।